আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজকের রেসিপি কুজো নিমকি বা ছোটো নিমকি, অনেকে অনেক নামে ডেকে থাকেন, তো আমরা এটাকে ছোটো নিমকি বলেই ডাকি। এই সুস্বাদু নিমকি রেসিপিটি আমরা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণে সহজেই তৈরি করতে পারি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করেছি। তার মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথমে একটা মিক্সার বলে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা, আপনারা চাইলে ময়দা নিতে পারেন। হাফ টেবিল চামচ পরিমাণ দিয়েছি কালো জিরা, হাফ চা চামচ পরিমাণ লবণ বা স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি চিনি। এরপর এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি রেগুলার সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে ঘি কিংবা বাটারও দিতে পারেন। ঘি দিয়ে করলে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। তো আমি আগেই বলেছি অল্প উপকরণ দিয়ে করে নিচ্ছি, কিভাবে সহজেই করা যায় সেজন্য আর এখানে বেশি উপকরণ দিচ্ছি না। ঘরে থাকা সামান্য উপকরণগুলো দিয়ে করার চেষ্টা করেছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে আমরা মিশিয়ে নিয়েছি। তারপর আমরা দেখতে পাচ্ছেন এক মুষ্টি পরিমাণ নিয়ে নেব। মুষ্টি পরিমাণ যদি আমরা দলাবদ্ধ হয়ে যায় দেখতে পাই, তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা পারফেক্টভাবে ডো তৈরি করার জন্য উপযোগী হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই পানিটা অল্প অল্প করে দিতে চেষ্টা করব। 1 কাপ আটার জন্য কিন্তু এখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ পানি নিয়েছি, নর্মাল পানি। এই পানিটা থেকে কিন্তু হাফ কাপ পরিমাণ পানিও কিন্তু লাগেনি, 3 ভাগের 1 ভাগ লেগেছে। ভালোভাবে মথে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে আমরা এই ডোটা মথে নেব। মথে নেওয়ার পর আমরা এটা হাতে সময় থাকলে 20 থেকে 30 মিনিট রেস্টে রেখে দেব। ঢেকে দিলাম। এখানে 20 থেকে 30 মিনিট সময় রেস্টে রেখে দিয়েছি। আর পানিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার হাফ কাপের চাইতেও কম পানি লেগেছে। এইবার 30 মিনিট পর চলে আসলাম। ডোটা দেখুন কতটা সফট হয়ে গেছে, অনেকটাই ফুলে গেছে। এই পর্যায়ে কিন্তু আমরা ভালোভাবে রুটি বেলার পিঁড়িতে ভালোভাবে মথে নেব আবারও। এই ডোটাকে যদি আমরা ভালোভাবে ময়ান দিই তাহলে কিন্তু নিমকির রেজাল্টটা ভালো আসবে। তাই আমরা চেষ্টা করব ভালোভাবে মথে নিতে বা ময়ান দিতে। তো ভালোভাবে ময়ান দেওয়ার পর এখন একটা বেশ বড় আকারের রুটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে 2টো রুটিও বানিয়ে নিতে পারেন। আমি একটা বড় আকারের রুটি বানিয়ে নিচ্ছি বেলনি দিয়ে। ভালোভাবে চেপে একদম বড় করে একটা রুটি তৈরি করে নেব। আর রুটির যে পুরুত্বটা একটু মিডিয়াম সাইজ থাকবে, যেমন আমরা রেগুলার রুটি তৈরি করি সেরকমভাবেই করে নেব। একদম ভারী হলে কিন্তু ক্রিস্পি ভাবটা আসবে না, আর একদম পাতলাও করা যাবে না। রুটিটা বেলা হয়ে যাবার পর এখানে আমি একটা নাইফের সাহায্যে কিন্তু দেখতে পাচ্ছেন দাগ কেটে নিচ্ছি বা কেটে নিচ্ছি। আমরা আমাদের পছন্দ শেপে কেটে নেব। নিমকিগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছুরি কিংবা পিৎজা কাটার দিয়েও করে নিতে পারেন কাজটি। কাটা হয়ে যাবার পর একে একে আমি উঠিয়ে নিচ্ছি। আমি আসলে একটু সাবধানতা অবলম্বন করছি যেন শেপটা ভেঙে না যায়, সেই জন্য আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। আমরা চাইলে কিন্তু সবটুকু একত্রিতভাবে উঠিয়ে নিতে পারি, এটা কিন্তু জড়ো হয়ে যাবে না। আর আরেকটা জিনিস লক্ষ্য করছেন আপনারা যে রুটি বেলার যে পিঁড়িতে কিন্তু লেগে নেই। এই পর্যায়েও কিন্তু বোঝা যাচ্ছে যে পারফেক্টভাবে কিন্তু ডোটা তৈরি হলে রুটির যেখানে আমরা রুটিটা তৈরি করব সেটার গায়ে লেগে যাবে না। ডোটা যদি মসৃণ ভালোভাবে পারফেক্টভাবে না হয় তাহলে কিন্তু যেখানে আমরা রুটিটা তৈরি করব সেখানে লেগে লেগে যাবে, উঠতে চাইবে না, আর নিমকির শেপগুলো নষ্ট হয়ে যাবে। তাই মেজারমেন্টটা ঠিক রেখে কিন্তু এই নিমকির ডোটা তৈরি করতে চেষ্টা করব। আমরা আমাদের পছন্দ মতো শেপে করেই নিতে পারি, কিন্তু ডোটা তৈরির সময় কিন্তু মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। বিশেষ করে তেলের পরিমাণটা 1 কাপের জন্য কিন্তু 1.5 টেবিল চামচ পরিমাণই পারফেক্ট।
শক্ত শক্ত করতে চেষ্টা করব, ডোটা যেন একদম বেশি নরম না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবো, তাহলে কিন্তু পারফেক্টভাবে হয়ে যাবে। সবগুলো নিমকি কিন্তু একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু একটা গর্তযুক্ত লোহার কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। একটু ডুবো তেলেই ভেজে নিতে হয়, তেলটা বেশি দিলে সমস্যা নেই, এটার তেল কিন্তু তেমন অ্যাবজর্ব করবে না, তাই আমরা তেলের পরিমাণটা একটু বেশি দিতে চেষ্টা করব, অনেকটা ক্রিস্পি হয়। তো আমি কিন্তু পরবর্তীতে আবার অফ ক্যামেরায় আর একটু তেল দিয়ে দিয়েছিলাম। এইভাবে যদি জড়ো হয়েও থাকে নিমকিগুলো কোনো সমস্যা নেই, ছেড়ে যাবে যখন ভাজা হয়ে যাবে। আপনারা একটু লক্ষ্য করুন, এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। তেলটা মিডিয়াম করে গরম করে নেব, একদম ধোয়া ওটা গরম যেন না হয়, আর একদম যেন কম গরমও না হয়, মিডিয়ামভাবে গরমটা করে তারপর আমরা তৈরি করা নিমকিগুলো ছেড়ে দেব। ডুবো তেলে ভেজে উঠিয়ে নেব, এপিট ওপিট করে ভেজে নেব। চুলার আগুনটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা ভাজতে হবে। তো ফার্স্ট ভেজটা কিন্তু হয়ে গেছে, উঠিয়ে নেব। এই পর্যায়ে এরকম হালকা ব্রাউন করে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর কিন্তু একটু ডার্ক হয়ে যাবে, কালারটা আরও গাঢ় হবে, তাই আমরা অল্প ভেজে কিন্তু উঠিয়ে নিতে চেষ্টা করব, তা না হলে কিন্তু একটা পোড়া পোড়া ভাব চলে আসতে পারে, কালারটা নষ্ট হয়ে যাবে। আমি সেকেন্ড বেজটাও কিন্তু ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে কিন্তু আমরা একটা দুইটা নিমকি দিয়ে আমরা টেস্ট করে নেব যে উপযুক্তভাবে গরম হয়েছে কি না। তেলটা যদি বেশি গরম হয়ে যায় একটু ঠান্ডা করে নিতে চেষ্টা করব। এইবারের সেকেন্ড বেজের যে নিমকিগুলো কিন্তু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে করে সমস্ত নিমকিগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। আর আপনারা তেলটা ভয় পাবেন না, তেল কিন্তু অ্যাবজর্ব করে না, অনেকটা তেল যতটুকু দিয়েছিলাম আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন, সবটুকু তেলেই কিন্তু রয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ছোট নিমকি রেসিপিটি হয়ে গেছে। আশা করি আপনাদের এই নিমকি রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখতে পারুন। ছোট বড় সবাই পছন্দ করবে। আমরা কিন্তু এটা স্ন্যাক্স হিসাবে রাখতে পারি এবং বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারি। বাহিরের খাবার থেকে আমরা আসলেও যতটুকু পারি বিরত থাকার চেষ্টা করব। এই ধরনের বাঙালিয়ানা সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।